বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ভারত সরকারকে কূটনৈতিক সম্পর্ক নষ্টের দায় নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সাইফুল হক বলেন, বাংলাদেশ অস্থির হলেও ভারতও কিন্তু নিরাপদ থাকবে না। ভারত সরকারকে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার আগে এসব বিষয় ভাবতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের সাথে ভারত পায়ে পা দিয়ে বিরোধ করছে। কোনো দলের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভায় এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর সহ জেএসডি নেতারাও বক্তব্য রাখেন। ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের যেটুকু সুযোগ ছিল সেটাকে একতরফা বাতিল করার মধ্য দিয়ে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাপারে ভারতের সাউথ ব্লক, ভারতের নীতি নির্ধারকরা, নরেন্দ্র মোদী সরকার এখনও বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বিদ্বেষী মনোভাব এখনও তারা পরিবর্তন করেনি। আপনাদের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদের হাতেও 2-4টা কার্ড আছে। সুতরাং একলা যা খুশি করতে পারবেন। সুতরাং বাংলাদেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, ভারতের নিরাপত্তা পুরোপুরি বহাল থাকবে, এভাবে বিবেচনা না করাটা ভালো।